দর্শক, বগুড়া থেকে আলুর বাজারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহীন। বন্যায় প্রায় ৭,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে মৌলভীবাজারে। ভেসে গেছে প্রায় ৫ কোটি টাকার মাছ। একদিকে ফসল, আরেকদিকে মাছ হারিয়ে দিশেহারা চাষিরা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস মৎস্য ও কৃষি কর্মকর্তার। আব্দুর রবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বানের পানিতে ডুবে আছে ফসলের ক্ষেত, উজানের ঢলে ভেসে গেছে পুকুরের মাছ। মৌলভীবাজারে ঈদের দিন থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ৭,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে নষ্ট হয়ে গেছে। পুকুর আর খামার থেকে ২০০ টন মাছ আর ৭০ লাখ পোনা হারিয়েছেন মৎস্য চাষিরা, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। আমার প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা খরচ, কিন্তু একটা মাছ রয়েছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফিশারির চতুর্দিকে নেটের জাল দিয়ে বেড়া দিছি, এই বেড়ার ভিতরেও ১ হাত পানি। কিস্তি তুললাম ৩০০ টাকা তুলিয়া ১৫ কোনা ফেলাইছিলাম আমি ফুসকুলিত বন্যা ইয়া কিস্তি করছে সবগুলা গেছে বাইরা। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি মৎস্য চাষি ও কৃষকদের। মৎস্য বিভাগের কাছে আমরা সরকারের কাছে আমরা আকুল আবেদন করি, আর যে যদি আমরা সাহায্য সরকারে করে যে আবার পুষ্করটিতে মাছ টাছ পালাইমু, আমরা চাষ করবো। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতা দেওয়ার আশ্বাস মৎস্য ও কৃষি কর্মকর্তার। ক্ষতিপূরণের জন্য কৃষকের তালিকা তৈরি করছি। ইনশাল্লাহ আগামী অর্থ বছরে কৃষক ভাইদের ক্ষতিপূরণ নেওয়ার জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। তো আমরা এটা আশা করি যে মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। তবে হাকালুকি হাওর কেন্দ্রিক ৩ উপজেলায় এখনও বন্যার পানি থাকায় সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।